হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার টপিকটা হলো অর্থশাস্ত্র, এর রচয়িতাকে এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। অর্থাৎ এই যে অর্থশাস্ত্র রয়েছে, এই অর্থশাস্ত্রের রচয়িতাকে এবং অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তারপরে আজকে আলোচনার বিষয়ে আসছি। দেখো, তোমরা যারা ভাবছো শুরু থেকেই আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস রাখা হয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো, তার সাথে সাথে কিন্তু তোমরা নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে কিন্তু আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমে আজকের টপিকটা কি বলেছিলাম, এই যে অর্থশাস্ত্র রয়েছে, এই অর্থশাস্ত্রের রচয়িতাকে। সেক্ষেত্রে বলে দিই যে অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কিন্তু কৌটিল্য বা যে বিষ্ণুগুপ্ত বা চাণক্যও কিন্তু বলা চলে, ঠিক আছে। তাহলে প্রাচীন ভারতের যে ইতিহাসের সাহিত্যিক উপাদান হিসেবে কিন্তু কৌটিল্য বা চাণক্যের লেখা যে অর্থশাস্ত্র, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য বা চাণক্য বা কিন্তু বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। তাহলে এই যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা রয়েছে, বিশেষত সাহিত্যিক উপাদান হিসেবে কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্রটা রয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এছাড়াও কি কৌটিল্য বা যে চাণক্য সম্পর্কে আমরা জানছি কে ছিলেন ইনি। তো এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা। তাহলে কে ছিলেন কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিলেন তার প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা কিন্তু ছিলেন এই কৌটিল্য। এছাড়াও কি অখণ্ড ভারত গঠনের কারিগরও ছিলেন কিন্তু এই চাণক্য। এবার আমরা জানবো যে এই যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে, এই অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারছি। দেখো, সেক্ষেত্রে বলা যায় যে এই অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগ সংক্রান্ত বহু মূল্যবান তথ্য কিন্তু পাওয়া যায়। যেহেতু কৌটিল্য বা চাণক্য কার যে প্রধানমন্ত্রী ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা ছিলেন। তো এই যে তার যে লেখা অর্থশাস্ত্রটা রয়েছে, সেখান থেকে কি হচ্ছে, আমরা কিন্তু যে মৌর্য যুগ সংক্রান্ত সমস্ত বহু তথ্য, মৌর্য যুগ সম্পর্কে, মৌর্য যুগের সমাজ কেমন রয়েছে, মৌর্য যুগের অর্থনীতিটা কেমন রয়েছে, মৌর্য যুগ সংক্রান্ত আরো যে সমস্ত বিভিন্ন তথ্যগুলি রয়েছে, সেই সমস্ত তথ্য সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি? কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু আমরা জানতে পারছি। এছাড়াও কি যে মৌর্য যুগের ভূমিবিন্যাস, যে কৃষি উৎপাদন ব্যবস্থা, সেচ ব্যবস্থা, কারিগরি শিল্প, ধাতুবিদ্যা, যে অন্তর্বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, রাজস্ব, এছাড়াও কি যে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগ প্রভৃতি যে সমস্ত অর্থনৈতিক বিষয় রয়েছে, সেই অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানার জন্য অর্থশাস্ত্র কিন্তু বাস্তবিকই অত্যন্ত মূল্যবান। অর্থাৎ মৌর্য যুগের ইতিহাস মৌর্য যুগের ইতিহাসটা জানার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কি? কৌটিল্যের অর্থশাস্ত্র। কি জানতে পারছি আমরা এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে? মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। যেমন কি মৌর্য যুগের বিশেষত যে অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে, যে অর্থনীতিটা রয়েছে, সেখানে ব্যবসা বাণিজ্যই হোক বা সেখানে কৃষি উৎপাদন ব্যবস্থা হোক, সেচ ব্যবস্থা, বিভিন্ন শিল্প, সমস্ত কিছু আমরা জানতে পারছি কিন্তু কৌটিল্যের লেখা সেই অর্থশাস্ত্র থেকে। এছাড়াও কি এর পাশাপাশি এই গ্রন্থে থেকে গ্রন্থে আমরা পাই রাজনীতি, পররাষ্ট্রনীতি, বর্ণাশ্রম, ধর্ম, বিবাহ ব্যবস্থা, নারীর অধিকার, পারিবারিক জীবন, দাস প্রথা, জীবিকা ইত্যাদি সম্পর্কে অজস্র গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। তাহলে কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে, সেখানে মৌর্য যুগ সংক্রান্ত কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানতে পারছি। শুধু কি মৌর্য যুগের অর্থনীতি জানতে পারছি সেটা কিন্তু না, অর্থনীতি সম্পর্কে তো পুরো ডিটেলসটা আমরা জানতে পারছি। তার সাথে সাথে কি কি জানতে পারছি, যে মৌর্য যুগে নারীদের অধিকারটা কেমন ধরনের ছিল, ধর্মীয় ব্যবস্থাটা কেমন ধরনের রয়েছে, এছাড়াও বিবাহ ব্যবস্থা কি রয়েছে, পারিবারিক জীবন কেমন রয়েছে, সমস্ত কিছু জানতে পারছি কিন্তু আমরা এই কৌটিল্যের কিন্তু অর্থশাস্ত্র থেকে।
তো সুতরাং বলাই যায় যে এই যে কৌটিল্যের যে লেখা অর্থশাস্ত্র রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে, বিশেষত সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান, এটাও কিন্তু বলা চলে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম অর্থশাস্ত্র এর রচয়িতাকে, সেক্ষেত্রে বলা যায় যে কৌটিল্য, এবং এই অর্থশাস্ত্রের কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, অর্থাৎ অর্থশাস্ত্র থেকে আমরা কি কি জানতে পারছি, মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি, এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকে আমার আলোচনা এতটাই ছিল। যে ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত, প্রথমেই কিন্তু তোমাদের দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।